আবার চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট ব্লগ নিয়ে। এই আজকে হচ্ছে আমাদের কাছে আসতে আমার একটা দিন লেট হয়ে গেছে। এই রোববার দিন আমাদের সেদিন ছিল ফাদার্স ডে। তা আমার মেয়ে তার বাবাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম রাস্তায়। কিন্তু কোথায় যাব বুঝতে পারছিলাম না। বুঝতে বুঝতে তখন আমার মেয়ে বলল, চলো মা, সবাইকে নিয়ে আমরা একটু মানি স্কোয়ারে যাই। কেন, ওখানে বুবুর জন্য অনেক কিছু অপেক্ষা করে। বুবু ওখানে যেতে খুব ভালোবাসে। এই কারণে যাই বলা তাই কাজ, চলে আসলাম মানি স্কোয়ারের দরজার গোড়ায়। কিন্তু এখানে এসে দেখি কি মস্ত বড় লাইন, গাড়ি পার্কিংয়ের জায়গাই পাচ্ছি না, ঢুকতেও পাচ্ছি না। গাড়ির মধ্যে বসে গুটি গুটি করে গাড়ি এগাচ্ছে, আমরাও এগাচ্ছি। এগাতে এগাতে আস্তে আস্তে গন্তব্যস্থলে পৌঁছেই গেলাম। এইবার বুবু আর বুবুর মাম্মা আর বুবুর পাপাই, ও মানে ও দাদুকে পাপাই বলে রাখে, যাই হোক তিনজনা মিলে এগোচ্ছে। আমি আবার তোমাদেরকে দেখানোর জন্য আস্তে আস্তে যাচ্ছি। তোমাদেরকে এইটুখানি না দেখালে তো আমার আবার ভালো লাগে না। দেখতে দেখতে যেতে যেতে দেখো কি সুন্দর ভেতরটা সাজানো। আসল কথা, সোমবার দিন ছিল মহরম, আর সেদিনকার ছিল ফাদার্স ডে উপলক্ষে হয়তো এত সুন্দর সাজিয়েছে। এমনিতেও কম বেশি সাজায়, কিন্তু বিভিন্ন অকেশনে সাজানোটা যেন অদ্ভুত লাগে। দারুণ সাজিয়েছে। এইসব দেখছি, দেখতে দেখতে ভালোই লাগছে। এবার গুটি গুটি পায়ে করে আমরা উপরের দিকে উঠছি। এখানে আসবো আর কিছু কিনবো না তা কি হয়? এখানে আসলেই মনে হয় কিছু কিনি কিছু কিনি। একটু সাজার জিনিসগুলোও দেখছি। বুবু আছে আমার পিছন পিছন, ও তো সাজুনি মাসি, সাজতে ভালোই বাসে। তো যাই হোক, এবার আমি একটু দেখাচ্ছি আশেপাশের জিনিস তোমাদেরকে। ওরা কিন্তু অন্য শপে ঢুকে গেছে জিনিস দেখতে। আমার আবার দেখতে ইচ্ছা না করলেও তোমাদেরকে দেখানোর ইচ্ছাটা আমার খুব, এর জন্য আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। তারপরে আস্তে আস্তে এক্সেলেটারের ওপরে উঠলাম। উঠে একটা নিচে কিছু পছন্দ হলো কি না হলো, উপরে উঠে আসলাম। উপরে উঠে এবার শপে ঢুকতেই হবে, না হলে মেয়ে চেঁচাচ্ছে। সেখানে এসে ব্যাগগুলো দেখো কি সুন্দর, দেখেছো? কি ভাল লাগছে না? মনে হয় না, এই জন্য আমার ঢুকতে ইচ্ছে করে না, মনে হয় স্বপ্নই স্বপ্ন। তো যাই হোক, মেয়ে আবার তার জন্যও নিল, মেয়ে আবার আমাকেও একটা কিছু কিনে দিল। এই সব কেনাকাটা করে আমরা এইসব থেকে বেরিয়ে এটা যে ভানু হোসেনে গেছি। সত্যি কালেকশন খুব ভালো, তোমরা যদি যাও এখান থেকে নিতে পারো, খুবই সুন্দর। এবার আস্তে আস্তে আরেকটু উপরে উঠছি। উপর নিচ করতে করতেই আমাদের সময় চলে যায়। কি যাও জমজমাটি এলাকা না? ও ওয়াও, দারুণ! তোমরা তো এসেই থাকবে, যদি না আসো চট করে চলে এসো দেখার জন্য। এই যে আর এক জায়গায় ঢুকছে, মেয়ে তার বাবাকে কিনে দিচ্ছে। এইসব টুকটাক কেনাকাটি করে আবার আমরা নিচেতে নেমে আসলাম। কেন বলো? বলতে পারবে? এর জন্য দেখেছো কি সুন্দর সব রয়েছে। বুবু আবার গেমস ছেড়ে অন্য কোথাও যাবে? অন্য কোথাও যেতে চায় না। বুবুর যে এইখানের গেমসগুলো ভারী পছন্দ। শুধু বুবুর কথা বলবো না, আমাদেরও। আমার তো ভীষণ ভাল লাগে খেলতে। আমি গেলে তো খেলবই, আমিও খেলি, আমার মেয়েও খেলে, আমার বুবুও খেলে। তিনজনে মিলে খুব খেলছি। চারিদিকে সবাই হো হো হা হা, হাসি ঠাট্টা মজা, সবাই খেলছে। দেখতেও ভাল লাগছে, নিজেকে খেলতেও ভাল লাগছে। এই দেখ আমার বুবু রানী, পারুক না না পারুক, বাইকে উঠে এখন খেলবে। তার সাথে তার মাম্মামকেও উঠতে হবে, সে তো আর একা পারবে না। তো যাই হোক, বুবু আর বুবুর মাম্মাম উঠে গিয়ে বাইক চালাচ্ছে, আমি ওদের দেখছি। আমাকেও বলেছিল, আমি বললাম বাবা তোরাই ওঠ, আমি এসব পারবো না, আমার যা খেলার আমি খেলবো। দেখো বাইকে উঠে আমার বুবুর কীর্তি দেখো, ওরে বাস কি স্পিডে দৌড়চ্ছে!
যেমন বুবুর মাম্মাম খেলতে ভালোবাসে তেমন বুবুও ভালোবাসে। দুজনা মিলে বাইক চালানোর ওস্তাদ, হেবি ভালোবাসছে। আর চারিদিকে সবাইকে দেখছি, আমারও খুব ভাল লাগছে। এবার এখানে এসে গেছি একটুখানি ডাইনোসর নিয়ে খেলার জন্য। আমার বুবু যা পাচ্ছে তাই খেলে যাচ্ছে, পারুক আর না পারুক খেলতে থাকা হবেই। আর এত সুন্দর কালারিং কালারিং জিনিস, বাচ্চা বুড়ো সবাইকেই আকর্ষণ করে। তো যাই হোক, সবার মোটামুটি খেলাখেলি শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমিও খেলেছি, আমি কিন্তু খেলিনি তা বলবো না, আমিও খেলেছি। খেলে দেলে এসে বুবুকে নিয়ে আর এক জায়গায় আমি বসে আছি, বুবু এখানে খেলছে। আর বুবুর বাবাই আর মাম্মাম গেছে জঙ্গলমহলে, টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে কতক্ষণে আমাদের সময় হবে ঢোকার। জানো, সেদিনকে 2.5 ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি জঙ্গলমহলে ঢোকার জন্য। এখানে যখন বুবুকে নিয়ে আমি বসে আছি অলরেডি তখন কটা বাজে, 8টা বেজে গেছে। 8টা, সাড়ে 8টা, 9টার সময় আমরা মোটামুটি ঢোকার এন্ট্রি পেলাম। দেখেছো জায়গাটা কি সুন্দর না? ঢুকেই ফটাফট ফটাফট এটা ওটা নিলাম, একটু ড্রিঙ্কস নিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম, এই করছি। কিন্তু যা চাইছি তাই বলছে নেই। এত ভিড়, কী করে সাপ্লাই দেবে বলো? এই একটু পন পকোড়া, এই একটু চিকেন পকোড়া, এইসব টুকটাক খাচ্ছি আর তোমাদেরকে ভেতরটা ভালো করে দেখাচ্ছি। যারা দেখোনি তারা দেখে নাও, যারা এসছো তারা তো এসছোই, তারা তো জানোই। তো মোটামুটি আমাদের খাওয়ার পর্ব শেষ হতেই চললো প্রায়। এখন বাজে কটা জানো? রাত্রি 11টায়। তাও দেখো এখানের ভিড় দেখো। কিন্তু খেতে তো হবেই যখন খাবার নিয়েছি, আর শেষ পথে আইসক্রিমটা না খেয়ে উঠি কী করে? এটা তো ছাড়া যাবে না। ইয়াম্মি। এবার গুটি গুটি পায়ে করে বেরিয়ে আসছি, বাড়ি আসার পালা। দেখেছো, যখন ঢুকেছি তখন দেখো কত জমজমাট ছিল। এখন বাজে রাত্রি 11:30, ফাঁকা। যারা খেয়েছে একমাত্র তারাই নামছে, আর কেউ ঢোকার অপেক্ষা নেই। এত রাতে কে ঢুকবে? আবার দেখাবে। গুড নাইট, টাটা।